আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। উত্তরাঞ্চলের 6 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 8। চরম ভোগান্তিতে হতদরিদ্র মানুষ। স্বৈরাচারের পতন হলেও দেশ বিনির্মাণে ঐক্যের যুদ্ধ শেষ হয়নি। দিনাজপুরে মির্জা ফখরুল। আওয়ামী লীগের কপালে আর নির্বাচন নেই। নাটোরে জামায়াতের আমির। এবং চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু। পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত মোটরসাইকেল ও ট্রেইলর ছাড়া চলাচল করবে 10 ধরনের গাড়ি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। উত্তরের 6 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বেশিরভাগ এলাকায় দেখা মিলছে না সূর্যের। এতে নিদারুণ কষ্টে আছে দিনমজুর, খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে এই সপ্তাহে আর শীত কমার কোনো সম্ভাবনা নেই। আরো জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। জিয়া উদ্যানে চা বিক্রি করে সংসার চলে খালেদা বেগমের। প্রতিদিন 1000-1200 টাকা বেচাকেনা হলেও শীতে হয় এর অর্ধেক, মাঝে মাঝে তার চেয়েও কম। তীব্র শীতে দিন আনে দিন খায় যারা, তারাই আছেন কষ্টে। বাতাস লাগলে একটু গায়ে একটু বেশি লাগে, তাও এই ঠান্ডার মধ্যে বয়ে থাকে। পরে মাগরিবের আজান দিলে পরে আমি চলে গেছিলাম। আশা এখন কষ্ট আছে আমার, খালি 2টা কম্বল আছে, কম্বল গাও দিয়ে থাকি। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। যারা বাধ্য হয়ে বের হয়েছেন গরম কাপড়ে শরীর ঢেকে। যানবাহনগুলোকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের মেইন হচ্ছে পিঠার মধ্যে পরে আগুন তাপাবো, এটাই তো সবার ইচ্ছা। গ্রামে আপনি যেভাবে হাড় কাঁপানো শীতটা এনজয় করতে পারবেন, সেটা এখানে থেকে এনজয় করা সম্ভব না। যে বছর শীত কম পড়ে সে বছর গরম বেশি পড়ে, তাহলে তো আমাদের শীতই দরকার, গরমের তুলনায় শীত বেশি দরকার। সারা দেশেই জেকে বসেছে শীত। বিশেষ করে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের মানুষ। বেশি সমস্যায় পড়ছেন শিশু ও বয়োবৃদ্ধরা। রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ অঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। ঠান্ডা খুব বেশি পড়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিক মতো চালাতে পারতেছি না, শহরের লোকজন দেখা যাচ্ছে না। কুয়াশায় বাইরে হওয়া যায় না, অতিরিক্ত ঠান্ডা। রাস্তাঘাটের লোকজন নাই, কাজ করতে কষ্ট হয়, হাত পা ঠান্ডা গরম হয়ে যায়। এত ঠান্ডা যে আমরা এই যে 2টা করে জ্যাকেট পরছি, তারপর ঠান্ডা যায় না। এদিকে দিন ও রাতের তাপমাত্রা প্রায় এক হয়ে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। সূর্যের আলো পেলে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানায় আবহাওয়া অফিস। সূর্যের আলোটা না পাওয়ার জন্য কিছু দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্যটা কিন্তু অনেক কমে গেছে। কুয়াশার ভাবটা আগামী 7 তারিখ 6-7 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে হয়তো তাপমাত্রা, কুয়াশার ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে। তাপমাত্রা বাড়বে, কিন্তু শীতের যে এখন যে দিনের বেলা যে আমরা তীব্র শীত অনুভব করছি, সেক্ষেত্রে কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.6 ডিগ্রি সেলসিয়াস। মাঝহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার হটানোর যুদ্ধ শেষ হলেও দেশ বিনির্মাণে ঐক্যের যে যুদ্ধ, তা এখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে, রাজনৈতিক সংকীর্ণতার কারণে তা বাস্তবায়নে বাধা তৈরি হচ্ছে। দিনাজপুর প্রতিনিধি সৈয়দ আলী হাসানের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভাগের সাবেক শিক্ষক হিসেবে তার শিক্ষকতা জীবনের স্মৃতি তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। এ সময় আক্ষেপ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে গত 53 বছরেও দেশের গণতন্ত্র সমৃদ্ধ হয়নি। পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই একটা অবস্থা আমরা পার হয়েছে, আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার মধ্যে উঠতে পারছি না। আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা
খুব স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বিরোধে জড়িয়ে থাকায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। ফ্যাসিবাদ পতনের সংগ্রামে সফল হলেও গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন পর্যন্ত অটুট হয়নি ঐক্য। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাট, অত্যাচার, নির্যাতন থেকে মানুষ রক্ষা পেলেও সহনশীলতার রাজনীতির মাধ্যমে দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা এদেশের মানুষকে ভালোবাসে না, সম্মান করে না, তাদের কপালে আর নির্বাচন নেই। দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, পতিত আওয়ামী লীগ 3টি নির্বাচন করেছে জুলুম করে। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অতি জরুরি সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে নিজ জায়গায় ফিরে যান। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। যতদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে ততদিন দেশের জন্য কিছু করার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে খুলনায় সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সুবর্ণ জয়ন্তী ও 56 বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বিভিন্ন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এখনো হচ্ছে মন্তব্য করে সবাইকে মিলে এসব প্রতিহত করার আহ্বান জানান নৌপরিবহন উপদেষ্টা। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হয়েছে। এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। একই সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নামকরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের নামে। এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, সারা দেশে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করেছে সরকার। পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত এই উড়াল সড়ক টোল দিয়ে 10 ধরনের গাড়ি চলাচল করতে পারবে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। তবে মোটরসাইকেল এবং ট্রেলার ওঠানামার সুযোগ রাখা হয়নি। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ও আকিজ শিল্প গোষ্ঠীর সৌজন্যে যশোরে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাহফিলের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা এবং আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। আজ মাহফিলের শেষ দিন। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট আরো জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে অংশ নিয়ে ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, বাংলাদেশ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে। দেশের শান্তি প্রতিষ্ঠায় কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি। আমরা সমস্ত জাতীয় আন্তর্জাতিক চক্রান্তকে মোকাবেলা করে আমরা স্বাধীন চেতা, আমরা মুসলমান, আমরা স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বসবাস করতে চাই। পরে মাহফিলে বক্তব্য রাখেন মুফতি আমির হামজা ও আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন।
আগামীতে যেন শুধু ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা মাজলুম আছি এই মানুষগুলো যেন রাষ্ট্রের দায়িত্ব পায়, আর কোরআন আর হাদিস দিয়ে বাংলাদেশের 56,000 বর্গ মাইল চলে। যে সমস্ত আলেমরা জীবনকে বাজি রেখে আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করেছে, তাদের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে বক্তব্য রাখবেন শায়েখ আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।